ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। আশা করি তোমরা সবাই ভালো আছো। আজকে তোমাদের ক্লাস 12 উচ্চ মাধ্যমিক অ্যাকাউন্টেন্সি পরীক্ষা হয়ে গেছে। আমি তোমাদের পেপারটা সলভ করে দিয়েছি, তোমরা এক নজরে দেখে নাও। আর ভিডিওটা ভালো লাগলে লাইক এবং বন্ধুদের শেয়ার করে দিও। তাহলে বন্ধুরা আরম্ভ করে দিচ্ছি। তোমাদের প্রথমে ছিল সঠিক উত্তরটি নির্বাচন করো। ঠিক চিহ্ন দিতে হবে কোনটা সঠিক। চলতি হিসাব খুলতে হয় যখন মূলধন হিসাব এ পরিবর্তনশীল হয়, বি স্থির হয়, সি স্থির এবং পরিবর্তনশীল হয়, নেক্সট এদের কোনোটি নয়। সঠিক অ্যান্সার হবে বি স্থির হয়। নেক্সট লাভ ক্ষতি বন্টনের হিসাব হলো একটি নামিক হিসাব, ব্যক্তিক হিসাব, সম্পত্তি সংক্রান্ত হিসাব, মূলধন হিসাব। সঠিক অ্যান্সার হবে নামিক হিসাব। অংশীদারকে ঋণের ওপর সুদ হলো অংশীদারি প্রতিষ্ঠানের লাভ, ক্ষতি, আয়, খরচ। সঠিক অ্যান্সার হবে খরচ। নেক্সট গড় মুনাফা 15,000 টাকা 2 বছর অধিক মুনাফা ক্রয়ের ভিত্তিতে সুনামের মূল্য 18,000 হলে স্বাভাবিক মুনাফার পরিমাণ কত? 6,000, 12,000, 24,000 এদের কোনোটি নয়। সঠিক অ্যান্সার হবে 6,000 এ। তারপরের অ্যান্সারটা 5 নম্বর। অংশীদারি চুক্তিনামার অনুপস্থিতিতে অংশীদারদের মূলধনের ওপর সুদের হার হবে বার্ষিক 6%, বার্ষিক 10%, বার্ষিক 12%, এদের কোনোটি নয়। সঠিক অ্যান্সার হবে এদের কোনোটি নয়। নেক্সট পি, কিউ এবং আর তিনজন অংশীদারদের মুনাফা বন্টনের অনুপাত 4:5:4। পি অবসর গ্রহণ করে এবং তার মুনাফার অংশ বাকি দুই অংশীদার সমানভাবে ভাগ করে নেয়। নতুন মুনাফা বন্টনের অনুপাত কত হবে? সঠিক অ্যান্সার হবে 5:4, 7:9, 7:6, এদের কোনোটি নয়। সঠিক অ্যান্সার 7:6। নেক্সট 7 নম্বর কোশ্চেন। নতুন অংশীদার দ্বারা আনিত সুনামের প্রিমিয়াম পুরাতন অংশীদারদের ব্যক্তিগতভাবে প্রদান করলে তা ক্রেডিট হবে। 7 নম্বরের কোশ্চেনটা তোমাদের পুরাতন অংশীদারকে মূলধন খাতে, নতুন অংশীদারদের মূলধন খাতে, সুনাম খাতে, এদের কোনোটি নয়। সঠিক অ্যান্সার হবে এদের কোনোটি নয়। নেক্সট 8 নম্বর কোশ্চেন। অংশীদারি আইন অনুসারে মৃত অংশীদারদের রেখে যাওয়া অর্থের ওপর সুদ হলো বার্ষিক 6%, বার্ষিক 10%, বার্ষিক 12% ব্যাংকের হারে। সঠিক অ্যান্সার হবে এ বার্ষিক 6%। নেক্সট কোশ্চেন 9 নম্বর। একটি অংশীদারি প্রতিষ্ঠানের অর্জিত নিট মুনাফা এত টাকা এবং অংশীদারি এক্স যদি নিট মুনাফার ওপর 5% দস্তুরি পায় তবে অংশীদার এক্সের দস্তুরির পরিমাণ কত? সঠিক অ্যান্সার হবে কি 20,500, 21,000, 20,000, এদের কোনোটি নয়। সঠিক অ্যান্সার সি 20,000। নেক্সট যদি গত বছরের মুনাফার বা ক্ষতির পরিমাণ হয় যথাক্রমে 80,000, 50,000 এবং 35,000 তাহলে গড় মুনাফার 2 বছর ক্রয় পদ্ধতিতে সুনামের মূল্য হবে 35,000, 70,000, তারপরে 1,40,000, 1,65,000। সঠিক অ্যান্সার হবে তোমাদের 70,000 বি। নেক্সট কোশ্চেন। সর্বজনীন
কোম্পানির সর্বনিম্ন সদস্য সংখ্যা হলো 2, 5, 7, 10। এখানে বন্ধুরা তোমাদের 7 হবে। নেক্সট কোশ্চেন তোমাদের 12 নম্বর, নিম্নলিখিত কোনটি একটি কোম্পানির মূলধন কাঠামোর অংশ নেয়? শেয়ার মূলধন, ঋণ মূলধন, সাধারণ সঞ্চিতি, কার্যকারী মূলধন। সঠিক অ্যান্সার হবে ডি, কার্যকারী মূলধন। নেক্সট, একটি সর্বজনীন কোম্পানির ন্যূনতম চাঁদা হওয়া উচিত বিলিখিত মূলধনের 90%, বিলিখিত মূলধনের 50%, বিলিখিত মূলধনের 25%, বিলিখিত মূলধনের 10%। সঠিক অ্যান্সার হবে তোমাদের বিলিখিত মূলধনের 90%। তারপরে চলে যাচ্ছি, বাজেয়াপ্ত শেয়ার পুনর্বিলি থেকে প্রাপ্ত মুনাফা স্থানান্তর করা হয় শেয়ার মূলধন হিসাব খাতে, মূলধন সঞ্চিতি হিসাব খাতে, শেয়ার বাজেয়াপ্তকরণ হিসাব খাতে, সিকিউরিটিজ প্রিমিয়াম হিসাব খাতে। সঠিক অ্যান্সার হবে বি, মূলধন সঞ্চিতি হিসাব খাতে। যদি প্রতিটি শেয়ার 50 টাকা করে 10,000টি ইকুইটি শেয়ার 10% অধিক হারে বিলি করা হয়, তাহলে শেয়ার মূলধন বাবদ প্রাপ্ত অর্থের পরিমাণ কত হবে? 5,50,000, 5 লাখ, 4,50,000, এদের কোনোটি নয়। সঠিক অ্যান্সার হবে 5,50,000। নেক্সট কোশ্চেন, কোম্পানি আইন 2030 অনুযায়ী বকেয়া তলবের ওপর সুদ ধার্য হবে বার্ষিক 15% হারে, বার্ষিক 12% হারে, বার্ষিক 10% হারে, বার্ষিক 6% হারে। সঠিক অ্যান্সার হবে সি, বার্ষিক 10% হারে। নিচে চলে যাচ্ছি কোশ্চেনটা, নিম্নের কোনটি একটি যৌথ মূলধনী কারবারের বৈশিষ্ট্য নয়? এটা বলেছে সীমাবদ্ধ দায়, সাধারণ শিলমোহর, চিরস্থায়ী অস্তিত্ব, পৃথক সত্তা। বন্ধুরা এই কোশ্চেনটা একটু আমার ডাউট লাগছে, এই উত্তরটা আমি তোমাদের কমেন্টে এই উত্তরটা জানিয়ে দেব। নেক্সট কোশ্চেন যাচ্ছি, অধিকারে ডিবেঞ্চার বিলির ক্ষেত্রে প্রিমিয়ামটি হলো একটি সম্পত্তি, একটি আয়, একটি খরচ, একটি দায়। সঠিক অ্যান্সার হবে একটি দায়। তারপরে চলে যাচ্ছি নেক্সট কোশ্চেন, আর্থিক বিবরণী বিশ্লেষণের কৌশল কোনটি? নগদান বই, রেও আমিল, গতি প্রকৃতি বিশ্লেষণ, এদের সবকটি। সঠিক অ্যান্সার হবে সি, গতি প্রকৃতি বিশ্লেষণ। নেক্সট কোশ্চেন, যদি বিক্রয় 4 লাখ হয়, মোট মুনাফা 25%, অন্তিম সম্ভার 50,000 টাকা, তাহলে মজুদ পণ্যের আবর্তনের অনুপাত কত হবে? 6 গুণ, 7 গুণ, 8, 10। সঠিক অ্যান্সার হবে 6। নেক্সট কোশ্চেনে যাচ্ছি, কার্যকারী মূলধন 1,80,000, মোট আয় 3,90,000 টাকা, অচলতি দায় 3 লাখ হলে চলতি অনুপাত হবে 2:1, 3:1, 4:1, 1:2। সঠিক অ্যান্সার হবে বি, 3:1। নেক্সট কোশ্চেন যাচ্ছি, গড় মজুদ পণ্য 75,000 টাকা এবং মজুদ পণ্যের আবর্তন হলো 12। যদি বিক্রয়ের ওপর মুনাফা 20% হয়, তবে মুনাফার পরিমাণ কত হবে? এখানে বলেছে 1,80,000, 2,25,000, 3,75,000, এদের কোনোটি নয়। সঠিক অ্যান্সার হবে বি,
2,25,000। নেক্সট কোশ্চেনে যাচ্ছি, কোনো প্রতিষ্ঠানের মোট বিক্রয় 6 লাখ টাকা এবং নগদ বিক্রয় 40,000 টাকা। গড় দেনাদারের পরিমাণ 1 লাখ হলে দেনাদারদের আবর্তনের অনুপাত হবে 3 গুণ, 5 গুণ, 4 গুণ, এদের কোনোটি নয়। সঠিক অ্যান্সার হবে সি, 4 গুণ। নেক্সট কোশ্চেনে যাচ্ছি, 2 লাখ টাকা লভ্যাংশ প্রদান AS/3 অনুযায়ী কোনো নগদ প্রভাবের অন্তর্ভুক্ত হবে? নির্বাহ সংক্রান্ত নগদ প্রবাহ, বিনিয়োগ সংক্রান্ত নগদ প্রবাহ, অর্থ সংক্রান্ত নগদ প্রবাহ, এদের কোনোটি নয়। সঠিক অ্যান্সার হবে তোমাদের সি, অর্থ সংক্রান্ত নগদ প্রবাহ। এবারে তোমাদের অথবা আছে কিছু কম্পিউটারের কোশ্চেন, এগুলো তোমরা একটু দেখে নাও। আমি তোমাদের নেক্সট ভিডিওতে যে কোশ্চেনগুলো বাকি থাকছে আমি তোমাকে করে দিচ্ছি। আচ্ছা, সঠিক অ্যান্সারগুলো এসিকিউ, অংশীদারি চুক্তি কি, পরিবর্তনশীল মূলধন কি, আমি তোমাদের নেক্সট ভিডিওতে করে দিচ্ছি। উৎকর্ষ লাভ বলতে কি বোঝো? অথবায় ছিল সুনাম কি, তারপরে ত্যাগের অনুপাত কি, মূল্যায়ন হিসাব খাত বলতে কি বোঝো, লাভের অনুপাত কিভাবে গণ্য করা হয়। তোমরা একটু কোশ্চেনগুলো দেখে নাও, আমি তোমাদের নেক্সট ভিডিওতে উত্তরগুলো করে দিচ্ছি। ভিডিওটা ভালো লাগলে বন্ধুদের শেয়ার করে দিও। তোমরা একটু কোশ্চেনটা দেখে নাও। নেক্সট ভিডিওতে তোমাদের আমি এসিকিউগুলো সলভ করে দিচ্ছি। কোশ্চেন শেষ। ভিডিওটা ভালো লাগলে বন্ধুদের শেয়ার করে দিও। আচ্ছা বন্ধুরা, ভালো থেকো।